আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের নবী উম্মতের কান্ডারি ওরে 17 দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী উম্মতের কান্ডারি ওরে 17 দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী হাসর দিনে উম্মত হবিনে হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে বলেন দয়াল নবী প্রেমের আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন নবী মদিনাতে নবী 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আল্লাহ আমাদের সবাইকে নূর নবীর শাফাআত নসিব করেন সবাই পড়েন আমিন فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بين بالباطل
ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت بولن اللهم صل وعلى آل سيدنا মন খারাপ আপনাদের না ভয় পাইতেছেন? নবীজির শানে দুরূদ ও সালাম পড়লে খুশি হয় কে? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আল্লাহ তাআলা খুশি হন, নবীজিও খুশি হন। নবী বলেন, আমার উম্মতের কেউ যদি একবার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার দুরূদ পাঠায়। আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে দেয়। আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। কয়টা পুরস্কার? কয়টা? খালি একবার পড়লে যে আমলের এত বড় ফজিলত, এটা এমন একটা আমল যে আমলটা ছাড়া অন্য কোনো আমল কবুল হয় না। এই মাইক্রোফোনে কি ইকো দেওয়া আছে? মাইকে বাইরে হরেনে ইকো নাই তো? শেষে যে একটু শীষ দেয়, এটা একটু বন্ধ করে দিও। হ্যাঁ, এই শীষটা এমন ফজিলতপূর্ণ আমলটা আমরা সবাই একটু দিল থেকে মহব্বত সহকারে করি, অসুবিধা হবে? হয়তোবা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, মহব্বত ছাড়া পড়লেও তো 40 রকমের ফজিলত পাবো, আবার মহব্বত সহ পড়লেও 40 রকমেরই ফজিলত পাবো, তাইলে মহব্বত আর মহব্বত ছাড়ার মধ্যে পার্থক্য কি? নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি আমি নবীজির মহব্বত সহকারে আমার উপর দুরূদ ও সালাম পেশ করে, আমি নবী আমার ওই উম্মতকে মদিনা মুনাওয়ারা থেকে সরাসরি দেখতে পাই।
আর একটু জোরে পড়েন না নবী বলেন ওই ব্যক্তিকে আমি নবী চিনতেও পারি। নবী বলেন আমার উপর মহাব্বত সহকারে দরুদ শরীফ পড়নেওয়ালাদেরকে মহা মুসিবতের দিন আমি নবী সাহায্য করব। মহা মুসিবত মানুষের জীবনে তিনটা। কয়টা? মউত, কবর, হাসর। এই তিন জায়গার যে কোনো এক জায়গাতে হোঁচট খাইলে বাকি দুই জায়গা শেষ। নবী বলেন মানুষ মৃত্যুর সময় ইবলিস শয়তান মানুষের ঈমান হরণ করার জন্য পাগল পারা হয়ে যায়। যে ব্যক্তির জীবনে আমি নবীর উপর মহাব্বত সহ দুরূদ শরীফ পড়ার আমল থাকবে, আমি নবী ওই মৃত্যুর সময় হাজির হয়ে আমার উম্মতকে দেখা দিয়ে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। নবী বলেন কবরের মধ্যে আমি নবীর দুরূদ ও সালাম মহাব্বত সহকারে যার জীবনে থাকবে, দুরূদ ও সালামের আমল, এই ব্যক্তি যখন কবরে যাবে সুয়াল জবাবে আমাকে চেনার যেই প্রশ্নটা, সেখানে আইসা সে আমাকে চিনেছে এই কথাটা বলতে তার দেরি হইলেও আমি নবী তার আগেই বলে দিব সে আমার উম্মত। নবী বলেন পুলসেরাতের পোলে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে আমি নবীজির তিনটা ঠিকানা থাকবে। এই কথাটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি জিজ্ঞেস করলাম নবী গো আমি বড় গুনাহগার গো নবী, আমি বড় গুনাহগার, অথচ 10 বছর নবীর খেদমত করেছে, 10 বছর রহমাতুল লিল আলামিনের খেদমত করে জীবনটা পার করে দিয়েছি। নবীজির ওই সাহাবী কয় নবী গো আমি বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয়, নবী গো আমারও বড় ভয় হয়। আমার নবী বলেন আনাস কেন তোমার ভয় হয়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ওই হাসরের দিনের কথা মনে পড়লে আমার বড় ভয় হয়। নবী বলেন কেমন ভয় হয়? হুজুর সেদিন আল্লাহ হয়ে যাবেন কাহার, বড় কঠিন হয়ে যাবে মালিক। বান্দাগুলাকে যখন জিজ্ঞাসা করবে কোন মায়া নিয়ে জিজ্ঞাসা করবে না গো নবীজি। তার মধ্যে আপনি নবী বলেছেন আল্লাহ যদি কাউরে পাকড়াও করে তার আর বাঁচার কোনো উপায় থাকতো না। আল্লাহ যদি কাউকে দয়া না করে, আল্লাহ যদি কাউকে দয়া না করে তার আর জান্নাত পাওয়ার কোনো আশা থাকতো না। নবী গো ওই হাসরের ময়দানে আমার কি হবে আমি চিন্তায় বড় পেরেশান। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আনাস চিন্তা করিস না রে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী ঘোষণা দিয়া রাখছি আমার উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহ করেনেওয়ালা যে সমস্ত উম্মত শুধু ঈমান নিয়া হাসরের ময়দানে হাজির হবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। নবী বলেন আনাস রে তুই তো আমার 10 বছর খেদমত করেছো, আমার হাতে কালিমা পড়েছো, আমার পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করেছো। রে আনাস আমি নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম হওয়া সত্ত্বেও তুমি কেন চিন্তা করো? আমি নবী তো কবিরা গুনাহগারদের জন্য বলে দিয়েছি যদি কোন কবিরা গুনাহগার আমি নবীর মহব্বত অন্তরে লইয়া ঈমানের সাথে যদি আমি নবীর মহব্বত লইয়া হাসরের ময়দানে হাজির হতে পারে, হয়তো ভাবতে পারেন হুজুর মহব্বতের কথা কেন বললেন? ও বাবা এটা আমি গুনাহগারের কথা নয় রে। একটু চিন্তা করেন হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে, একটু চিন্তা করেন হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতেই হবে। এই মাহফিলে না আইসা আজকে যারা বাড়িতে বসে আছেন থাকতে পারতেছেন, হাসরের ময়দানে উপস্থিত না হইয়া পার পাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। হাসরের ময়দানে উপস্থিত না হয়ে পার পাওয়ার কোনো রাস্তা নাই।
বিশ্বাস করেন বসার সুযোগ পাবেন না, বিশ্বাস করেন নিজের দেহের দিকে তাকানোর সুযোগ পাবেন না, বিশ্বাস করেন কারো খবর নেওয়ার সুযোগ সেদিন আপনার থাকবে না। মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মাথার মগজগুলো বায়া, চেহারা বায়া, মুখ বায়া, গাল বায়া, চোখে ঢুকবে, নাকে ঢুকবে, মুখে ঢুকবে, পড়তে থাকবে। মৌত নাই রে বাবা, মৌত নাই। এদিকে পায়ের নিচে এই মাটির জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের তাপে এটা গরম উত্তপ্ত হয়ে যাবে। হাদিসে মোবারকে আমার নবী কয় সূর্যের তাপে তামার জমিনটা খুব সহজে গরম হইয়া লোহা কামারে যখন পোড়া দেয়, কামারে যখন লোহা পোড়া দেয় কত লাল হয়ে যায়, দেখলেই কত ভয় লাগে। হাত দেওয়া তো দূরে থাক, যদি একটু কাছে হাত চলে যায় তাহলেও ওই গরম তাপের কারণে ভিতরে ভয় তৈরি হয়ে যায়। আর আমার নবী বলেন হাসরের ময়দানে জমিনটা তামার হবে, এই জমিনটা সূর্যের আলোতে রে গরম হইয়া লাল হইয়া থাকবে। এখানে পা পালাইয়া দাঁড়াইয়া থাকতে হবে। যদি চিন্তা করো এক পা ফেলবা না আরেক পা ফেলবা, এক পা ফেলে আরেক পা যদি দিতে যাও দুই পা জ্বলে ছাই হয়ে যাবে, অবস্থা বড় খারাপ। মরবা না, মৃত্যু নাই, মৃত্যু নাই। ওই কঠিন হাসরের ময়দানে আমাকেও দাঁড়াতে হবে, ওই হাসরের ময়দানে আপনাকেও দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে এই বরুড়ার প্রত্যেকটা মানুষকেই দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে নারী বলেন পুরুষ বলেন কোনো ভেদাভেদ থাকবে না, সবাই দাঁড়াতে হবে। নিজের জীবনের কর্মফল, কর্মের হিসাব দিতে হবে, কর্মফল ভোগ করতে হবে, কর্মফল গ্রহণ করতে হবে। ওই হাসরের ময়দানের কথা চিন্তা করেন মুসলমান। এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি নয়। কত মানুষ এসেছিল চলে গেছে, গতবার ওই মাহফিলে কত মানুষ ছিল আজকে কবরে চলে গেছে। আগামী বছর আপনিও তো কবরে থাকতে পারেন। একবার যদি রুহটা বের হয়ে যায় চাইলো আর নামাজে দাঁড়াইতে পারবেন না। একবার যদি রুহটা বের হয়ে যায় চাইলো আর নবীর শানে দুরূদ ও সালাম পড়তে পারবেন না। একবার যদি রুহটা বের হয়ে যায় চাইলেও আল্লাহর দরবারে তওবা করতে পারবেন না। যদি রুহটা বের হয়ে যায় নিজের জীবনের সমস্ত সম্পদগুলো দান করে দিতে চাইলেও পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি অকেজ হয়ে গেছেন, আপনি বিকল হয়ে গেছেন, চলার কোনো ক্ষমতা থাকবে না। আমার নবী রহমাতুল লিল আলামিনের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ওই হাসরের ময়দানের বড় ভয় করি গো নবীজি, হাসরের ময়দানের বড় ভয় করি। এই জন্য আমি চিন্তা করি আমি আনাস যদি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে পাকড়াও হয়ে যায় ওই দিন আমাকে কে বাঁচাবে, আমাকে কে শাফাআত করবে? আমার নবী বলেন আনাস আমি নবী তোমার জন্য শাফাআত করব। আল্লাহু আকবার। আর আফসোস লাগে রে মুসলমান, আমার এই বাংলাদেশে মসজিদের খতিব সাহেব কয় নবী সুপারিশ করতে পারবে না। আমাদের এই দেশে বলে, অথচ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো কে আমাকে সুপারিশ করবে? নবী বলেন আনা ফাইলুন, আমি করব। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে নবীকে জিজ্ঞেস করলেন। হয়তোবা ভাবতে পারেন হুজুর দুরূদ শরীফের থেকে এই হাদিসে মোবারকে চলে গেলেন কেন? কারণ আছে। নবী বলেন হাসরের ময়দানে আমি নবী তিনটা ঘাঁটি থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো আপনি যদি আমার সুপারিশ করেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আমি আনাসের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। তবে জানতে চাই গো নবীজি হাসরের ময়দানটা হবে বিশাল বিশাল। মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে ডানে বামে তাকানোর মতো সুযোগ থাকবে না গো নবীজি।
আদম নবী থেকে আরম্ভ করে 120 কাতারের সমস্ত মানুষগুলি দাঁড়াইয়া যাবে। 80 কাতার আপনি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হবে। ওই 80 কাতারের ভিতরে আমি আনাস থাকব। হুজুর, এত মানুষের ভিড়ে, এত বিশাল বড় ময়দানে আপনি নবীকে আমি কোন জায়গায় খুঁজে পাবো? আমি যখন বিপদে পড়ে যাব, আল্লাহ যখন আমার দইরে কই মানাস হিসাব দে, আরে আনাস হিসাব দে রে, হিসাব দে। রব্বুল আলামিন যখন আমার কাছে হিসাব চাইবেন, হুজুর আমার মতো নালায়েক আমি তো আল্লাহর কাছে হিসাব দেওয়ার কোন যোগ্যতা রাখি না গো নবীজি। ওই মুসিবতের সময় আপনার সুপারিশের জন্য আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন, আনাস রে, তুমি যখন ওই মুসিবতে পইড়া যাইবা, দেরি কইরো না, দৌড়াইয়া মিজানের কাছে চইলা যাইবা। ওখানে গেলে প্রথমে আমি নবীকে পায়া যাইবা। আল্লাহু আকবার। নবী বলেন, সর্বপ্রথম আমার ঠিকানা হলো মিজান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই হাসরের ময়দানে মিজানের কাছে আপনি কি করবেন গো নবীজি? আমার নবী দুই চক্ষু মুবারকের পানি মুবারক জর্জর করে ছেড়ে দিয়া কয়, আনাস রে, আমি মিজানের কাছে দাঁড়ায় থাকবো এতিমের মতো, তাকায়া থাকবো মিজানের পাল্লার দিকে। যখনই আমার উম্মত ধরে আনবে, আমার উম্মতের নেক এবং গুনাহগুলি যখন পাল্লায় উঠাইয়া দিবে, আমি নবী তাকায়া থাকবো। যখনই আমার উম্মতের গুনাহ বেশি হইয়া যাবে, যখনই আমার উম্মতের নেক কম হইয়া যাবে, আমি নবী রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সেজদা লাগাইয়া দিব। ও আমার মালিক, আমার উম্মতের গুনাহ বেশি হয়ে গেছে, কিন্তু আমার উম্মত মাফ করে দেন। আল্লাহু আকবার। নবী বলেন, আনাস রে, আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ তারে মাফ করে দিবে। আরেকজন আসবে, এই ব্যক্তিকে নেক এবং গুনাহের ওজন দেওয়ার পরে তার গুনার পরিমাণ এত বেশি হবে রে, ফেরেশতারা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম নবী দেখবে আমার উম্মতের গলায় জাহান্নামের আগুনে জিনজির লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম নবী দেখে আমরা ডাক দিবে, ইয়া আহমাদু, ইয়া আহমাদু, ইয়া আহমাদু। আল্লাহু আকবার। আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল বিহার কিতাবে ঘটনাটা উল্লেখ করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী যখন ইয়া আহমাদু, ইয়া আহমাদু বলে ডাক দিবেন, আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে বলবেন, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ। ও আদম সফিউল্লাহ, আমি উপস্থিত, বলুন আমাকে কেন স্মরণ করেছেন? আদম নবী বলবেন, এই মাত্র দেখলাম আপনার একটা উম্মতের গলায় জিনজির লাগায়া গ্রেফতার করে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনা মাত্র, আহারে বাচ্চাওয়ালা মুরগির বাচ্চা চিলে ছো মারলে মুরগি যেমন চিলের পিছে উড়াল দেয়, আগুনে পড়বে না গর্তে পড়বে না পুকুরে পড়বে, মুরগি চিন্তা করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আনাস রে, আদম নবীর জবানে আমি নবী কথাটা শোনা মাত্র একটা দৌড় দিব রে। আমার ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী, প্রেমের ছবি নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে।
নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী হাসর দিনে উম্মত হবি হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে বলেন দয়াল নবী প্রেমের আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন নবী মদিনাতে নবী 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আল্লাহ আমাদের সবাইকে নূর নবীর শাফাআত নসিব করেন সবাই পড়েন আমিন আল্লামা ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে লিখতেছেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আদম নবীর জবানে যখন শুনবেন নবীর পাগল উম্মতের জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমার নবী কোন দিকে না তাকাইয়া জাহান্নামের ফেরেশতাদের পিছনে পিছনে আমার নবী একটা দৌড় দিবেন আদম নবী তাকায় থাকবেন আমার নবী দৌড় দিবেন অর্ধেক রাস্তায় যায় দেখব আমার নবীর উম্মতের গলায় জিঞ্জির লাগায়া টানে এমন জোরে টানে উপর হইয়া চিত পল্টি খায়া পড়ে যায় আবার যখন উঠে দাঁড়ায় আবার তারে অনেক জোরে টানে আমার নবী পিছন দিয়া যায় নবীর উম্মতটার হাতের মধ্যে এভাবে টান দিয়ে ধরব এবার ফেরেশতারা যতই আমার নবীর এই পাগল উম্মতের ফেরেশতারা শিকল ধরে যতই টানবে আমার নবীর উম্মত তো আর সামনে যায় না কারণ পিছনে ধরে আছে রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ পিছন দিকে ফেরেশতারা তাকায়া দেখবে আমার নবী ধরে রাখছেন ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ আরশে আজিমের নিচে সিজদায় আপনি নবীকে আমরা দেখে আসলাম অথচ সেখান থেকে এই জায়গায় কি ব্যাপার নবী আমার নবী বলেন তোমরা এই লোকটারে কোথায় নিয়ে যাও ফেরেশতারা বলে নবী গো নবী তারা জাহান্নামের দিকে নিয়ে যাই আমার নবী বলবেন তারে তোমরা চিনোনি ফেরেশতারা বলবে হুজুর আমরা চিনি বলো সে কে নবী গো এটা আপনার উম্মত আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া কইব ফেরেশতারা রে তোরা জানার পরেও আমার উম্মতটারে এইভাবে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও তোমরা একবারও কি আমার কথা মনে পড়লো না ফেরেশতারা কইব হুজুর আমাদের বেয়াদবি নিবেন না এই লোকটার নেক আমল কম হয়েছে গুনার পরিমাণ বেশি হয়েছে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যারা গুনাহগার যাদের গুনার পরিমাণ বেশি হবে তাদেরকে যেন জাহান্নামের দিকে নিয়ে যাই যাদের নেকের পরিমাণ বেশি হবে
তাদেরকে যেন জান্নাতের পথে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বেয়াদবি নিবেন না, আমাদের উপর আপনি গুসা হবেন না, মনোকষ্ট নিবেন না, কারণ আজকের হাসরের ময়দানে আপনি যার উপর খুশি আল্লাহও তার উপরে খুশি। আল্লাহু আকবার। আজকের হাসরের ময়দানে আপনি যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি। যারে বলবেন সে আপনার, আল্লাহ বলবে সে আল্লাহর। যারে বলবেন আল্লাহ মুক্তি চাই, আল্লাহ বলবে আমি তারে জান্নাতে দেখতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি ফেরেশতারা কয়, নবী গো আমাদের উপর বেয়াদবি নিয়েন না, মনে কষ্ট নিয়েন না ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর হুকুম পালন করছিলাম। আমার নবী কয়, আনাস রে, ওই সময় ওই জায়গায় আমি নবী আমার এক হাতে আমার দাড়ি মোবারক ধরবো, আরেক হাত আল্লাহ পাকের দিকে বাড়ায়া দিয়া ডাক দিব, ইয়া রাব্বাল আলামিন। আমি আমার রবকে ডাক দিয়া বলবো, মালিক আপনি ওয়াদা দিয়েছেন আমি নবী রাহমাতুল লিল আলামিনকে কখনোই অপমান করবেন না, হাসরের ময়দানে অপমান করবেন না। আমার রব্বুল ইজ্জত হাসরের বিচার রাখা জবাবদিহিতা থুইয়া জবাবদিহিতা রাখা দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করবেন, আল্লাহ হাবিব কে গুনাহগার, কে নেককার, কে জান্নাতি, কে জাহান্নামী? আমি আল্লাহ তো সবার খবরই জানি। হাসর তো বানাইছি আপনার সম্মান দেওয়ার জন্য, হাসর বানাইছি আপনার ইজ্জত দেওয়ার জন্য, হাসর বানাইছি বিশ্ববাসীকে দেখানোর জন্য। আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ কতটা ভালোবাসি, আপনার কথা আমি আল্লাহ কতটা গুরুত্ব দিই, আপনার সাথে আমার বন্ধুত্ব কেমন, আপনার সাথে আমার প্রেম কেমন, এটা দেখানোর জন্যই তো আমি বান্দারে মরণ দিলাম, কবর দিলাম, হাসর বানাইলাম। নইলে আদম নবীরে ডাইরেক্ট জান্নাত থেকে জমিনে পাঠাইয়া দিছি। আমি চাইলে তাদেরকে জমিন থেকে টুপ করে টেনে টেনে জান্নাতে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি জান্নাতে আনি নাই, মৃত্যু দিয়া কবরে রাখছি। মৃত্যুর সময় ঈমান নিয়ে শয়তানের সাথে লড়াই করতে দিছি। ওই সময় আপনি নবী রাহমাতুল লিল আলামিন দিদার তাদের ঈমানের উপর মওতের ওসিলা হয়েছে। কবরের মধ্যেও আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে চেনার পর নাজাত পেয়েছেন। হাসরের ময়দানেও আপনার শাফাআত যারা পাবে তারাই মুক্তি পাবে, অন্যরার উপায় নাই, উপায় নাই, উপায় নাই গো নবীজি। তবু আপনি নবী কোন জায়গায় নিজেকে অপমানিত বোধ করলেন? আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত আমাকে না বলে, আমাকে না দেখাইয়া আমার উম্মতটারে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার উম্মত নেওয়ার আগে আমারে যদি আল্লাহ একটু দেখাইতেন তাইলে আমি নবী বড় খুশি হইতাম। আল্লাহ বলবেন, হুজুর আপনি কি চান? আমার নবী বলবেন, আল্লাহ ফেরেশতারা বলল আমার উম্মতের গুনাহ বেলে বেশি হইছে, আমার উম্মতের নেক বেলে কম হইছে। এটা আমি নবীর মহব্বতে দুরূদ পড়নেওয়ালা উম্মত। আমি জমিনে দুনিয়ায় হাদিসে মুবারক বর্ণনা করে আসছি, জবান দিয়ে আইছি। আমার উপর যে মহব্বত সহকারে দুরূদ পড়বে আমি তারে শ্রেষ্ঠ মুসিবতে সাহায্য করব। আল্লাহ আমার উপর মহব্বতে দুরূদ পড়নেওয়ালা আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি রাহমাতুল লিল আলামিন এটা সইতে পারি না। আল্লাহ বলবেন, হুজুর তাইলে আপনি কি চান বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ আমি চাই আমার উম্মতের নেক আর গুনাহ আরেকবার ওজন করা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ গো আমি তো নিজের চোখে দেখতে চাই আমার উম্মতের কতগুলি গুনাহ বেশি হইছে, কয়টা নেক কম হইছে। আমি নবী তো দেখতে চাই। আমার রব্বুল ইজ্জত বলবেন, ইয়া আইয়ুহাল মালায়েকা আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে বিচার রাইখা ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতার দলেরা রে, এরা সমস্ত ফেরেশতারা রে, আমি রব্বুল ইজ্জাতের নির্দেশ হলো তোমরা আমার হাবিবের ইতাআত করো,
তোমরা আমার হাবিবের অনুসরণ করো, তোমরা আমার হাবিবের অনুকরণ করো। কেমন ভাবে? আমার হাবিব যা বলে তা করো, যেমন বলে তেমন করো। এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নির্দেশ ছিল গুনাহ বেশি হইলে জাহান্নামে নিয়ে যাবে, নেক বেশি হইলে জান্নাতে নিয়ে যাবে। এখন থেকে আমার নির্দেশ হলো আমার হাবিব যারে বলবে জান্নাতে দিতে, তার জন্য হিসাব বুঝি না, ওজন বুঝি না, কম বুঝি না, বেশি বুঝি না। আমার হাবিব যার কথা বলবে সেই জান্নাতে যাবে, এটাই আমার ফয়সালা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন নবী গো হুকুম করেন, কি করলে আপনি খুশি হবেন? আমার নবী বলবেন চলো চলো মিজানের কাছে যাই, চলো আমার উম্মতের গুনাহগুলো নেকগুলো ওজন দেই, ওজন দিয়া দেখি আমার উম্মতের কয়টা নেক কম হলো, কতগুলো গুনাহ বেশি হলো। আমি নবী একটু দেখতে চাই। ফেরেশতারা অর্ধেক রাস্তা থেকে ফেরত নিয়ে আসবে, মিজানে আইসা আবার নেকগুলো গুনাহগুলি উঠাইয়া দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তার জান্নাতি পরিহিত পোশাক মোবারক থেকে পকেট থেকে এক টুকরা কাগজের নেয় আমার নবী বের করবেন। বের করে আমার নবীর এই পাগল উম্মতের নেকের পাল্লায় রাইখা দিলে রে, তার সারা জীবনের গুনাহের চাইতেও নেকের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী বলবেন ফেরেশতারা রে এবার বলো আমার উম্মতের ঠিকানা কোথায়? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত। আল্লাহু আকবার। নবীর উম্মত সঙ্গে সঙ্গে নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে পড়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বড় নালায়েক উম্মত গো নবীজি, অনেক পরিমাণে অত্যধিক পরিমাণে জীবনে গুনাহ করেছি, সমস্ত গুনাহ লয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়েছি। আজকে কোন কারণে কি কারণে আপনি আমাকে এত সাহায্য করলেন, এত বড় সাহায্য করলেন নবীজি? নবী গো আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কি কারণে আপনি আমাকে অর্ধেক রাস্তা থেকে ফিরে আইনা আমারে সাহায্য করলেন? আমার নবী বলবেন পাগলা রে, তুই না অমুক দেশের অমুক এলাকার অমুক জায়গার অমুক বংশের অমুকের পুত্র অমুক। নবী গো আমি কোন দেশে জন্মাইছি, কোন গ্রামে জন্মাইছি, কোন বংশে জন্মাইছি, কোন বাবার ঔরস থেকে মায়ের গর্ভে গেছি, হুজুর আপনি সব জানেন, আমার চিনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন কইব উম্মত রে তোদের মায়া তো আমি 63 বছর কোনো আরাম করি নাই, তোদের মায়ায় আমি দিনের পর দিন না খায়া কাটাইছি, অথচ আমার আল্লাহ যদি আমারে না বানাইতো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি রিজিক খাবার দাবার আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না, সব বানাইছে আমি নবীর খাতিরে, যার খাতিরে আমার আল্লাহ সব বানাইছে। আমি সেই রাহমাতুল লিল আলামিন দিনের পর দিন না খায়া থাকছি, কষ্ট করছি, পেটে পাথর বাঁধছি, ক্ষুধার কারণে আমি নবীর জিহ্বা মুবারক যখন বেশি পরিমাণে শুকায়া যাইতো, আমি নবী মুখের ভিতরে পাথর ঢুকায়া রাখতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দেখে নবীজির মুখ মোবারকে জিহ্বা দিয়া কি যেন একটা নড়াচড়া করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নগা নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনি তো আমাদেরকে না দিয়া কিছুই খান না, আসহাবে সুফফারে না দিয়া তো একা একা কিছুই খান না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে একা একা কি খাচ্ছেন? হুজুর আবু বকর একটু জানতে চায়, যদি বেয়াদবি না নেন যদি বলতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন
হালকা করে মুখ মুবারক অল্প একটু হাঁ করে দেখায় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু কয় আমি তাকায়া দেখি দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের মুখ মুবারকে 2 টুকরা 3 টুকরা পাথর মুখের মধ্যে নড়াচড়া করে। আমি 2 চোখের পানি ছাইরা দিয়া জিগাইলাম নবী গো ও রাহমাতুল লিল আলামিন, পাথর কেন আপনি মুখ মোবারকে দিয়েছেন গো নবীজি? আমার নবী কয় আবু বকর রে 3 দিন হইছে কিছু খাই না রে আবু বকর, পেটে কিছু নাই, জিহ্বাটাও বারবার শুকায়া যায়, যার কারণে মুখে 3 টুকরা পাথর দিয়া রাখছি রে আবু বকর। মুখের ভিতরে পাথরটা নাড়াচাড়া করলে জিহ্বাটা একটু ভিজা থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী গো আপনারে না বানাইনি আল্লাহ কিছুই বানাইতো না, আল্লাহ আপনাকে তো উত্তম রিজিক জান্নাতি রিজিক দিতে পারে। আমার নবী বলেন আবু বকর রব্বুল আলামিন আমার জন্য জান্নাতি রিজিকের বাজেট করেছেন, আমি মুখে পাথর ঢুকাইছি, এটা দেখে আল্লাহর আরশ আজিম কাঁপা উঠছে রে। আল্লাহ খবর পাঠাইছে জিবরাইল রে দিয়া, হুজুর আপনি চাইলে জান্নাত থেকে ডাইরেক্ট আপনার বাড়িতে খানা পাঠানো হবে। আমার নবী কয় আল্লাহ জিবরাইল রে আমার আল্লাহ রে কয়ো আমি আল্লাহর দোস্ত দেখা আমার জন্য জান্নাত থেকে খানা পাঠাইবো। আমার আল্লাহ শুধু আমার জন্যই খানা পাঠাইবো, আমার গুনাহগার উম্মতের জন্য কি দিত না? আমার গুনাহগার উম্মতের যদি আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট খানা খাওয়াইতে পারে তাইলে আল্লাহরে কয়ো আমার জন্যও যেন খানা পাঠায়। আর আমার গুনাহগার উম্মতের জন্য জান্নাতি খানা যদি জান্নাতি নসিব হয় তাইলে আমি নবী দুনিয়ায় জান্নাতি খানা গ্রহণ করব না, আমি আমার উম্মতের সাথে জান্নাতের ভিতরে জান্নাতি খানা গ্রহণ করব। এ জিবরাইল যাও 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 রব্বুল ইজ্জতকে বলো রব্বুল আলামিন যে প্রস্তাব আমাকে দিয়েছেন আমি প্রস্তাব কবুল করেছি। আল্লাহ পাকের প্রস্তাব কবুল না করার কোনো সাধ্য আমি রহমাতুল লিল আলামিনের নাই, কিন্তু আল্লাহ আমাকে যে প্রস্তাব করেছেন এই প্রস্তাব আল্লাহর নেয়ামতের প্রস্তাব আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে জমা রাখতে চাই। যেদিন উম্মত সহ জান্নাতে প্রবেশ করব রে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই স্পেশাল জান্নাতি নেয়ামত উম্মত সহ একসাথে গ্রহণ করব। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মুখের ভিতরে 3 টুকরা পাথর সব সময় ঢুকায় রাখতেন। আল্লাহু আকবার। নবী মুখে পাথর ঢুকাইতে কয় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের জন্য করেছে। আজ আমরা নবীর প্রেমে দাঁড়াইয়া নবীর সালাম দিলে কত মানুষের চেহারা কুচকায়া যায়, ভ্রু কুচকায়া যায়, চেহারা কালো হয়ে যায়। ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া। আরে কার বিরুদ্ধে ফতুয়া দিলি রে? এই নবী তোর জন্য না খায়া থাকছে রে, এই নবী তোর জন্য মুখে পাথর দিয়া রাখছে রে, এই নবী দিনের পর দিন সিজদায় পড়ে তোর মতো গুনাহগার উম্মতের জন্য কাঁদছে রে, এই নবী দিনের পর দিন না খায়া থাইকা উম্মতের মায়ায় আল্লাহর দরবার থেকে বিভিন্ন বাজেট করাইছে রে। এই নবী রহমাতুল লিল আলামিনের শানে মিলাদে কিয়াম করলে দাঁড়াইলে নবীরে সালাম দিলে তোমার যেহেতু কষ্ট লাগে, ওরে নবীরে সম্মান করলে আবু জাহেল আবু বকর কষ্ট পাইতো না, নবীরে সম্মান করলে হযরত ওমর কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে আলী রাদিয়াল্লাহু কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে নবীর 1,24,000 সাহাবী কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে একটা মানুষ বেশি কষ্ট পাইতো, তার নাম আবু বকর না, তার নাম হইল আবু, কথা কর না কা আবু। কষ্ট পাও কেন? সিদ্দিক আকবরের চরিত্র থাকলে তুমি তো কষ্ট পাবা না, বরং নবীর জন্য দিওয়ানা হয়ে যাবা, ঠিক কিনা বলেন?
ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য দিওয়ানা হয়েছেন, নিজের 32টা দাঁত ভাঙছেন, আমাদের জন্য শরীয়ত জারি হইল ইচ্ছাকৃত নিজের একটা দাঁত যদি কেউ ভাঙে তাইলে একটা কবিরা গুনাহ হবে। ওয়াইস করনী রাদিয়াল্লাহু 32টা দাঁত ভাঙলো, আল্লাহ একটা গুনাহ লিখতে দিল না। নবী রাহমাতুল লিল আলামিন নারাজ হইল না, বরং আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই মহা শ্রেষ্ঠ সাহাবীদেরকে দিয়া নবীর গায়ের জুব্বা মোবারক হাদিয়া পাঠায়া দিছে। বুঝা গেল প্রেমের জন্য দলিল লাগে না, প্রেমের জন্য ভালোবাসার দরকার। ঠিক কিনা বলো? উহুদের ময়দানে নূর নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক জমিনে গড়ায় পড়লো। নবীজির সাহাবী হযরত নওমান দৌড়ে এসে জমিনে জিহ্বা লাগায়া চাটতে থাকলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, কিরে নওমান কি করো? কয়, হুজুর আপনার রক্ত মোবারক জমিন থেকে চেটে চেটে খেয়ে ফেলছি। আমার নবী বলেন, কেন করলা? তুমি কি ফতোয়া জানো না, মাসআলা জানো না? আল্লাহ নিষেধ করেছেন রক্ত পান করার জন্য, তবু তুমি কেন আমার রক্ত পান করলা? নবীর সাহাবী কয়, হুজুর আল্লাহ নিষেধ করেছেন এই কথা ঠিক, তবু আমি রক্ত পান করলাম, কারণ রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক জমিনে লেগে থাকতে দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, রে উহুদের ময়দানে সাহাবীরা সাক্ষী থাক, নোমান আমার রক্ত পান করেছে, এর বিনিময়ে আল্লাহ তার পুরা বডিটাকে জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। সব জায়গায় ফতোয়া তালাশ করলে নবীর সাহাবীর উপর ফতোয়া দাও, সব জায়গায় ফতোয়া তালাশ করলে ওয়াইস করণীর উপরে ফতোয়া লাগাও, সব জায়গায় ফতোয়া তালাশ করলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ফতোয়া লাগাও। ইন্তেকালের আগে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। ইন্তেকালের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে গেছেন, বিমারগ্রস্ত হয়ে গেছেন, নবীজি যখনই সময় পাইতেন আম্মা জানের কাছে এসে বসে থাকতেন। নবীজি মিষ্টি মিষ্টি কথা বলতেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, চেহারার মধ্যে হাত বুলিয়ে দিতেন, হাতে ধরতেন। আর আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু প্রশংসা করতেন, খাদিজা তুমি আমার সবচেয়ে প্রিয় স্ত্রী, খাদিজা রে তোমার দ্বারা আমি নবী যত উপকার পাইছি, তোমার সম্পদ দ্বারা ইসলামের যত বড় উপকার হয়েছে রে খাদিজা, এত বড় উপকার আর কারো দ্বারা হয় নাই, আমি নবী তোমার কাছে কৃতজ্ঞ। ও খাদিজা মন খারাপ কইরো না। এইভাবে প্রতিদিন আমার নবী সময় পাইনি আম্মা জান অসুস্থ অবস্থায় বিশেষ করে বেশি করে সময় দিতেন। একদিন ঘরের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রবেশ করবেন, এমন সময় দেখে রে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু চোখের কোটাগুলো চোখের পানিতে ভিজা, শুয়া শুয়া কাঁদতেছে, চোখের পানি কোটাতে চোখের পানিতে ভিজা। আমার নবী যেমন আস্তে ধীরে দরজায় আসছে, আম্মা জানের চোখের পানি দেখা গতি একটু বাড়ায় তাড়াতাড়ি কাছে গেছেন, খাদিজা কি হয়েছে? কষ্ট হচ্ছে বুঝি অনেক বেশি, বিমানটা বুঝি বাড়ছে, খাদিজা রে কষ্ট বেশি হইতেছে এই জন্য কান্দো। বলে না গো নবীজি, না না না। আমার নবী কয়, খাদিজা বলো তোমারে কেউ কিছু বলছে কিনা যার কারণে কষ্ট পায়া তুমি কাঁদতেছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো না না না, আমারে কেউ কিছু বলেন নাই, কেউ কিছু বলে নাই। আমার নবী কয়, খাদিজা বিমারও বাড়ে নাই, কেউ কিছু বলে নাই, তবুও তুমি কান্না করতেছো, কারণটা কি রে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো
মওতের পরে আমার কি হবে এই চিন্তায় আমি কান্দি গো নবীজি। আমার নবী কয় খাদিজা জীবনে যত সম্পদ অর্জন করেছো তুমি খাদিজা, তুমি খাদিজা, তুমি খাদিজা। মক্কা মুআজ্জামার বিশিষ্ট 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী, তুমি অনেক ধনী ছিলা, সমস্ত সম্পদ আল্লাহ এবং তার রাসূলের জন্য বিলীন করে দিয়েছো, দান করে দিয়েছো। তারপর মওতের পরে কি হবে তুমি চিন্তা করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো হ্যাঁ তবু আমার চিন্তা হয়। আমার নবী কয় খাদিজা কি করলে চিন্তা দূর হবে রে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো যদি 3টা ওয়াদা দেন তাইলে আমার দুঃখ দূর হয়ে যাবে, আমার চোখের পানি বন্ধ হয়ে যাবে, আমি কান্না বন্ধ করে নিশ্চিন্ত হতে পারি গো নবীজি। আমার নবী কয় খাদিজা 3টা ওয়াদা কি, 3টা জিনিস কি, 3টা চাহিদা কি রে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো আমার ইন্তেকাল যদি আপনার জীবন দশায় হয় আপনি আমাকে ওয়াদা দেন আপনার নিজের জবান মুবারকে আমারে কালেমার তালকিন দিবেননি। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন খাদিজারে দিব দিব দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো দ্বিতীয় নাম্বার আমার আরেকটা চাহিদা, আরেকটা চাওয়া, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে ওয়াদা দেন আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনের কাপড় বানায়া দিবেননি। সুবহানাল্লাহ। নবী কয় মক্কা মুআজ্জামায় এত সুন্দর ভালো ভালো কাফনের কাপড় থাকতে আমি নবী জুব্বা কেন চাইলি রে খাদিজা? কয় নবী গো মক্কার কোন কাপড় এই জমিনের এই পৃথিবীর কোন কাপড় আমি খাদিজার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, আমি খাদিজাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস আপনি রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক আমার বডি মোবারক আমার বডিতে থাকলে জাহান্নাম যদি আমার দিকে তেড়েও আসে আপনি নবীর জুব্বা মোবারকের কারণে আমার দেহ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হায় হায় রে মুসলমান, সব জায়গায় ফতোয়া খুঁজলে খাদিজা রাদিয়াল্লাহর উপরে একটা ফতোয়া লাগাও, লাগাও এই জায়গায় একটা ফতোয়া। খাদিজা রাদিয়াল্লাহকে আমার নবী ওয়াদা দিলেন হ্যাঁ আমার কাপড় দিয়া তোমারে কাফন দিব। হুজুর আমার 3 নাম্বার একটা চাহিদা। নবী বলেন কি? হুজুর আমাকে কবরে রাখার আগে আমার কবরে আপনি একটু গড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহর নবী 2 চক্ষু মুবারকের পানি মুবারক চাইরা চাইরা কয় খাদিজা রে তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, তবু তুমি কবরের কথা বললা, কবরে আমি গড়াগড়ি দিলে তোমার কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমার বিশ্বাস হলো রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক যে জমিনে লাগবে ওই জমিনের উপর আমি খাদিজার বডি থাকলে ওই জমিনটা ওই কবরটা কখনোই জাহান্নামের গুহা হবে না, ওই জমিনটা ওই কবরটা হবে জান্নাতের বাগান। এই কথাটা কেন আনলাম? অনেকে হয়তো ভাববেন যে হুজুর আলোচনাটা মোর অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না, আপনাদের দুরূদ শরীফের আওয়াজ দুর্বল দেখা ঈমানটাকে তাজা করার জন্য আমি একটু হাসরের ময়দানে নিয়ে গেলাম। আমার উদ্দেশ্য ছিল অন্য আলোচনা করব, কিন্তু আল্লাহ হয়তো এটাই কবুল করছেন। একটু মনোযোগ দেন, শুনেন। একটা মানুষ হাসর থেকে পালাইতে পারবেন না, বিশ্বাস করেন। একটা মানুষ হিসাব না দিয়ে এক চুল নড়তে পারবেন না। আজকে এখান থেকে আপনার মন চাইলে উঠে চলে যেতে পারবেন, কিন্তু হাসরের ময়দান থেকে বের হয়ে যাওয়ার কোনো পথ খাদিজা রাদিয়াল্লাহর কথাগুলো আনলাম এই কারণে। খাদিজা রাদিয়াল্লাহর এখানে 2টা দাবি। নবী যেন তার কবরে গড়াগড়ি দেয়, নবী যেন তার কাফন হিসেবে নবীজির জুব্বা মোবারক কাফন বানায়া দেয়, পুরান কাপড়। এখন এইটা তো মহাব্বতের বিষয়, এই জায়গাতে পারলে ফতোয়া দেন। খালি মিলাদ দাঁড়াইলে ফতোয়া বিশ্রাম, এবড়া মহাব্বতের কোনো দলিল লাগে না, ঠিক কিনা বলে? ভালোবাসতে কোনো দলিল লাগে? ভালোবাসা ন্যায়ও বুঝে না, অন্যায়ও বুঝে না, ভালোবাসি এটাই যথেষ্ট। ভালোবাসি বাস। আমি খেয়াল করতেছি এই জায়গায় অনেক যুবক ভাইয়েরা আছেন, হাত জোর করে বলি মনে কষ্ট নিবেন না, বাস্তব একটা কথা জিজ্ঞেস করি। প্রত্যেকের মনের একজন পছন্দের মানুষ আছে না নাই? আছে না? আছে না? আছে না? দেখবেন একজন ব্যক্তি যেই মেয়েটাকে পছন্দ করে, বাস্তবতা বুঝাই একটু,
একজন যুবক যেই মেয়েটাকে পছন্দ করে, যেই মেয়েটাকে ভালোবাসে, তার চাইতে 1000 গুণ সুন্দরী নারী তার সামনে দিয়ে হাইটা গেলে সেদিকে তাকায় না। তারে যদি কোন কিরে তোরটা তো কালা, এটা তো বালা, যেটা বাস্তব, তুই যেটা ভালোবাসো সেটা তো কালা, লম্বায় খাড়ো, গায়ের রং কালা, নাক বোসা, এক্সাম্পল নাক বোসা, কিন্তু সামনে দিয়া যেটা গেল এটা তেনা লম্বা, চামড়াও সুন্দর, নাকও খাড়া, দেখছতনি কত সুন্দর, এটার দিকে তাকাস না কেন? সেই কইব রে আমি তার লম্বা খাটো নাক বোসা আর গায়ের রঙের ভালোবাসি নাই, আমি তারে ভালোবাসি। কেন ভালোবাসি? কোনো কারণ নাই। ঠিক কি না? কোনো কারণ নাই, ভালোবাসি বাস। কারণ বুঝি না। ভালোবাসার জন্য দলিল দরকার হয় না, ভালোবাসার জন্য যুক্তি কাজ করে না, প্রেমের ক্ষেত্রে দলিলের প্রয়োজন হয় না। প্রেম প্রেম প্রেম। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা আলোচনার আগে বুরহান নাত পড়ছি, আমাগো এই ইমরান, এদেরকে আপনারা হয়তো অত হাইলাইট করা হয় না, বিদায় চিনেন না। উনিও মাশাআল্লাহ মাওলানা সাহেব, এবং চট্টগ্রামের বিখ্যাত পরিচিত ভাইরাল, আপনারা ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেও পাবেন। সেও একটা নাচ শরীফ সবাই শুনছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। শুনছেন নি? এই নাচটা যার কণ্ঠে ভাইরাল হয়েছে এই হইল সেই লোক, শায়ের ইমরান। আমি চট্টগ্রাম থেকে দূরে লিয়েছি আমার লগে, কালকে চট্টগ্রাম মাহফিলা ছিল, তারে তার বাসার থেকে খবর দিয়ে আনছি, তারে গিয়ে আজকে যেন জুমা পড়ায় এই মসজিদে গিয়ে আয়নার সময় দূরে লিয়েছি। ওই চলো তোমরা দাওয়াত দিয়ে, আমার এলাকার মানুষ, আমার কুমিল্লার মানুষ, তোমরা দাওয়াত দিয়ে নিয়ে নাচ শুনতে পারতো না, তোমরা আমার লগে আইও, তোমরা ফিসাবিলিল্লাহ ইজগা খেদমত দিবা, কওজোর অসুবিধা নাই, আপনার লগে যাবো। তো নাচ পড়তেছিল, খুব ভালো লাগতেছিল। খারাপ লাগছে আপনাদের? ভালো লাগতেছে। আমি কেন নাচের কথাটা আনলাম? নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে নাত রাসূল লিখলেন। সুবহানাল্লাহ। নবীর কাছে আয়েশা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আমি আপনার শানে একটা নাত রাসূল লিখছি। দেখেন, নবী নাত রাসূল লিখতে বলেন নাই, নবী নাত রাসূল লিখতে নিষেধ করেন নাই। হাসান বিন সাবিত সাহাবী হইয়া নাত রাসূল লিখেছেন। লিখার পরে নবীর কাছে আয়া কয়, নবী গো, আমি আপনার শানে একটা নাত রাসূল পড়ছি। আমার নবী কয়, হাসান নাত লিখছো? কয়, হুজুর আমি একটা নাত লিখছি। নবী কয়, নাত লিখছো? জি ইয়া রাসূলুল্লাহ, কেমন নাত? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর নাত রাসূল, নাত রাসূল, নাত রাসূল। আমার নবী কয়, নাত রাসূল? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা রে, নিজের চাদর মোবারক জমিনে বিছায়া দিয়া কয়, হাসান এই চাদরের উপরে বসো আর রহমাতুল লিল আলামিনের শানে কেমন নাত লেখছো একটু পয়ড়া শোনাও। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত নাম লেখছে, নাত লেখছে প্রেমের কারণে। আমার নবী তা কবুল করেছেন আনন্দে সানন্দে। আমার নবী নিজের চাদর মোবারক তারে বিছায়া পুরস্কার দিবেন, পুরস্কার পুরস্কার পুরস্কার। ও মুসলমান, মুসলমানের এই জন্য বলছি, প্রেমের জন্য দলিলের দরকার হয় না, ভালোবাসার জন্য দলিলের দরকার হয় না। যেই কথাটা থেকে দিকে আসলাম, হাসরের ময়দানে মিজানের কাছে, মনে আছে নি? মনে আছে? যারা হাসরের ময়দানে দাঁড়ান লাগতো না, আপনারা ডাইরেক্ট এক্সপ্রেস ওয়েতে ফ্লাইটে বেসতে যাবেন না, অসুবিধা নাই, আমরা কোনো সমস্যা নেই, ঠিক আছে না? আপনি যান, যদি পারেন কোনো অন্য কোনো রাস্তা, বাইপাস কোনো রোড থাকলে আপনি চলে যান। কিন্তু বাবারে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাশে নবীর ওই পাগল উম্মত যারে
জাহান্নামের ফেরেশতারা গলায় জিঞ্জির লাগায় টানতে টানতে নিয়ে যাচ্ছিল। ওই উম্মতরে যখন আইনা নেকের পাল্লায় নবীজি যখন এক টুকরা কাগজের মতো দেখতে দিয়ে দিবে, তার নেকের ওজন যখন ভারী হয়ে যাবে, গুনাহের ওজন যখন কমে যাবে, ওই পাগলায় নবীর নূরানি কদম মোবারকের জড়ায় ধরবে, নবীজির কদম মোবারকের চুমো লাগায় দিবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আমাকে এত বড় সহযোগিতা করলেন? নবী বলবেন, পাগলা আমি তোরে চিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কেমনে চিনেন গো? আমার নবী বলবেন, আমি নবী ওয়াদা দিছি, আমার মহব্বত সহকারে যারা দুরুদ পড়ে, আমি নবীর মহব্বত ভালোবাসা লইয়া যারা দুরুদ পড়ে রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ওয়াদা দিছি, আমি তাদেরকে দেখি, আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে জানি। আমি ওয়াদা দিছিলাম, তুই যখন দুনিয়ায় আমি নবীর শানে দুরুদ ও সালাম পড়তি, আমি নবী তোরে দেখতাম, আমি নবী তোরে চিনতাম, তখন থেকে তুই আমার চেনালোক, তখন থেকে তুই আমার চেনালোক। এরে উম্মত রে, আমি নবীর মহব্বত সহকারে যারা দুরুদ আমি নবীর প্রতি পাঠাইতো, আমি নবী তাদের দুরুদ গুলি জমা করে আমার কাছে রেখে দিতাম। কেননা হাসরের আজকের এই ময়দানে তোর মতো বিপদে যেই দুরুদ পড়নেওয়ালা উম্মত পড়বে, আমি নবীজি আমার পকেট মোবারক থেকে তাদের পড়া দুরুদ গুলি কাগজের আকারে দেখতে তার নেকের পাল্লায় তুলে দিব রে, জান্নাতের ফয়সালা পায়া যাবে। সুবহানাল্লাহ। তাইলে দুরূদ শরীফ মহব্বতে পড়া দরকার আসেনি? জোরে বলেন আসেনি? নবী বলেন, আনাস রে, আমার তিনটা ঘাটি থাকবে, এক নাম্বার মিজানে তালাশ করবি, আমারে পায়া যাবি। হুজুর যদি মিজানে না পাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যদি মিজানে না পাই, আমার নবী বলেন, তাইলে পুলসেরাতে যায় তালাশ করবি। জোরে করনা সুবহানাল্লাহ। এক নাম্বার ঠিকানা কোথায়? আমার কথা বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? হাসরের ময়দানে নবীজির দরকার আসেনি? নবীজির সুপারিশের প্রয়োজন আসেনি? তো যখন বিপদে পড়বেন, নবী কই আছে খুঁজে বাইর করতে হইব, তো ঠিকানা যাই না যান। আর ওই ঠিকানায় নবীকে আপনার সাহায্যের জন্য পাবেন কোন আমলের কারণে, সেটাও যাই না যান। এক নম্বরে নবীর ঠিকানা হলো মিজান, দুই নম্বরে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আনাস, দ্বিতীয় নম্বরের ঠিকানা হলো পুলসেরাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পুলসেরাতে আপনি কি করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি পুলসেরাতের গোড়ায় দাঁড়ায় থাকবো। আমার উম্মতগুলি পুলসেরাত যখন পার হবে, গুনাহের কারণে আমার উম্মতেরা পুলসেরাত পার হওয়ার সময় অনেকেই মুসিবতে পড়বে। কেমন মুসিবত? অনেকে পুলসেরাতের পোলের উপর থেকে জাহান্নামের দিকে পড়ে যাইতে লাগবে। কেউ হয়তো পুলসেরাত ধরে ঝুলে ঝুলে পুলসেরাত পার হবে, কেউ হয়তো বা পা কেটে যাবে, শরীর ক্ষত বিক্ষত হয়ে অনেক কষ্ট করে পুলসেরাত পার হবে। পুলসেরাতের পোলটা চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধারালো হবে, কদম দেওয়া মাত্র পা টুকরা হয়ে যাবে। পুলসেরাতের পোলের উপর যাই রাখবে তাই টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু আমি নবী সেদিন সেখানে দাঁড়ায় থাকবো রে, কেননা আমি নবী দাঁড়ায় থাইকা আমি দেখায়া দিব, এটা আমার দুরূদ পড়ায় উম্মত। যখন আমার দুরূদ পড়ায় উম্মত পুলসেরাতে উঠবে, উঠার আগে আমি নবী দেখাইয়া দিলে জিবরাইল তার 600 নূরের পাখা পুলসেরাতের উপরে বিছাইয়া দিবে। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো নবী, জিবরাইল আমিন 600 নূরের পাখা পুলসেরাতের উপর বিছাইয়া দিবে। কেন? আমার নবী বলেন, আনাস তাইলে তো আর এক মজার কথা মনে করলা। ইয়া রাসূলুল্লাহ, কোন কথা? আমার নবী বলেন, মেরাজের রাতের কথা। কষ্ট হচ্ছে আপনাদের? 1 ঘন্টা হইছে কে বলে? আর আধা ঘন্টা টাইম দিবেন নি? আধা ঘন্টা দিলি ইনশাআল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রজনীতে জিবরাইল আমিন সহ আমি নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যায় একেবারে ফুল স্টপ, ইঞ্জিন বন্ধ করে দিছে। বুঝাইলাম?
আমরা এইটা আইছি গাড়ি থেকে নামি আমি স্টেজে পড়ছি, ইঞ্জিন বন্ধ করে দিছে না, মানে শেষ স্টপেজেই শেষ। নবী বলেন সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল পুরোপুরি দাঁড়ায় গেছে। আমি কইলাম জিবরাইল দাঁড়াইলা কেন, এখানেই শেষ, মেরাজ কি এই পর্যন্ত? কয় জিনা হুজুর আরো বহুত রাস্তা বাকি। নবী কয় তাইলে খারাইলা কেন, চলো সামনে যায়। কয় হুজুর মাফ চাই। নবী বলেন কেন মাফ চাও? কয় হুজুর উপরে এক কদম দিলে, সামনে এক কদম দিলে আমি জিবরাইল জ্বলে পড়ে এমন জ্বলা জ্বলবো, আমি জিবরাইলের ছায়া খুঁজে পাওয়া যাবে না। জিবরাইল আমিনের আমার নবী কয় তাইলে এরপরে কেমনে যাব? কয় হুজুর আপনাকে নেওয়ার জন্য আল্লাহর স্পেশাল পরিবহন আসতেছে। সুবহানাল্লাহ। নবী কয় জিবরাইল রে তুমি না নূরের, আল্লাহ না তোমারে নূর দিয়া বানাইছে, তাইলে সিদরাতুল মুনতাহা থেকে উপরে যাওয়ার সময় তুমি জ্বলে যাবে, পুড়ে যাবে, তাইলে আমি নবী যাব কেমনে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূর অর্থ আলো, বুঝছেন? নূরের বাংলা অর্থ হলো আলো। আলোকে ধরা যায়, কথা কয় না। আলোকে ধরা যায়, কাটা যায়, জ্বালানো যায়, দাফন করা যায়, আলোরে কিছু করণ যায়নি। কিন্তু জিবরাইল আমিন কয় আমি আলো হইল যদি উপরে যদি একটা কদম দেই, তাইলে আমি জ্বলে ছাই হয়ে যাব। নবী কয় কেন? তোরে আবার জ্বালাইবো এমন কি আছে রে? আগুনে তো আলোকে জ্বালাইতে পারে না। কয় হুজুর আগুন না গো নবীজি, সিদরাতুল মুনতাহার পরে ওইটা হলো স্পেশাল নূরের জগৎ। ওই নূরের পাওয়ার আমি জিবরাইল আমিন রে যেই নূর দিয়ে আল্লাহ বানাইছে, ওই নূরের চাইতে অনেক বেশি পাওয়ারফুল নূর হলো ওই এলাকা। ওই এলাকায় আমার কদম পড়লে ওই নূরের পাওয়ারে আমি শেষ, জইলা ছাই হইয়া যাব। এখন হয়তো মনে মনে ভাববেন হুজুর ব্যাপারটা বুঝলাম না। যদি জিবরাইল নূরের হয়, সিদরাতুল মুনতাহার পরের জগৎটাও যদি নূরের হয়, তাইলে জিবরাইল আমিন জ্বলবে কেন? বাস্তবতা বুঝাই। এই প্যান্ডেলের মাঝখানে একটা খাম্বা আছে, এই খাম্বাটার নাম কি? কারেন্টের খাম্বা নাকি? এটার উপরে দিয়ে কি গেছে? কি গেছে? কথা কেন? কারেন্টের খাম্বা। এইখানে যে বাতিগুলো জ্বলতাছে এগুলো তো কারেন্টেই জ্বলে নাকি? এই বাতিগুলো যে জ্বলতাছে কারেন্টেই জ্বলে। দেখেন এই বাতির লাইনটা আইছে মেইন সুইচের গোড়ার থেকে, মেইন সুইচে আইছে মিটারের থেকে, মিটারে আইছে খাম্বার থেকে। তার মানে খাম্বার কারেন্ট এই বাতি জ্বলতাছে, ঠিক না? কিন্তু এই বাতির থেকে দুইটা তার বাইর কইরা খাম্বার তারের সাথে যদি ডাইরেক্ট লাগাইয়া দেন, বাতি জ্বলবো না বাস্ট হইব? এক কথা কয় না কা কা কি কি বেশি বলতে হবে? কি বেশি? কারেন্ট ছাড়া বাতি জ্বলে না, পাওয়ার বেশি দিলে বাতির অস্তিত্ব থাকে না। জিবরাইল আমিন কয় নবী গো পাওয়ার বেশি যাইতে পারতাম না, মাফ চাই। আমার নবী বলেন জিবরাইল তাইলে ঠিক আছে তুমি থাকো আমি যাই। হুজুর আপনার কাছে আমার একটা আরজি আছে। নবী কয় আরজি? কয় জি। কেমন আরজি? কয় আল্লাহর কাছে একটু কইতেন। আমার নবী বলেন কি বলতাম? কয় হুজুর আমার একটা আরজি আল্লাহর কাছে যদি বলতেন। নবী কয় তুমি না ইব্রাহিম নবীরে যায় কইছো নমরুদে আগুনে ফালাইছে, যদি আপনার কিছু বলার থাকে আমারে বলেন, আমি আল্লাহর অনেক কাছে যাই, যাই আল্লাহকে বলবো। তুমি না ইব্রাহিম নবীরে কইছো? কয় জি ইয়া রাসূলুল্লাহ বলেছি। জিবরাইল আমিনের আমার নবী কয় এইটাই তোমার আল্লাহর কাছে আসা? কয় জি হুজুর এটাই আমার বর্ডার শেষ, এরপরে যাওয়ার মতো ভিসা পাসপোর্ট আমার নাই, এরপরে যাওয়ার কোনো অনুমতি আমার নাই। আমার নবী কয় তুমি 1,23,999 জন পয়গম্বরের বলেছ, আপনাদের মনে কোনো কথা থাকলে বলেন আমি আল্লাহর কাছে বলবো। আজকে তুমি জিবরাইল আমি রাহমাতুল লিল আলামিন রে বলতেছো তোমার মনের আরজি আল্লাহর কাছে আমি পৌঁছাইতাম। জিবরাইল রে মেরাজ থেকে ফেরার পরে বিশ্ববাসীকে আমি এই কথাটা বলবো আর জানাইয়া দিব, শোনো আমি নবী সাধারণ মানুষের মতো তো নয়, আমি নবী এমন নবী রে কোন নবীদের মতো নয়। কেননা সমস্ত নবীরা নিজেদের আরজি জিবরাইল রে কইছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, আর ওই জিবরাইল আমার কাছে তার মনের আরজি দিছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। আল্লাহু আকবার। এরপরও যেই কানার তলে কয় নবী তার মতো আমি তারে বলবো জিবরাইল তোমার কাছে কয়টা আরজি দিছে? আমরা জানতাম চাই।
নবীর কাছে জিবরাইল আরজি দিছে, তোমার কাছে কয়টা দিছে তো জানতাম চাই। নবীর কাছে জিবরাইল কোরআন নিয়ে আইছে, তোমার কাছে কিতা লই আইছে তো জানতাম চাই। ঠিক কিনা বলে? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আনাস, জিবরাইল সেদিন আমার কাছে একটা আরজি করছে। হুজুর কি আরজি? নবী বলেন আমি জিজ্ঞেস করলাম জিবরাইল বলো কি আরজি করো তুমি, কি আরজি লাগবে? জিবরাইল আমিন কয় হুজুর আল্লাহরে কইেন আমি জিবরাইল যতবার আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওহী নিয়ে গেছি, যতবার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে খবর নিয়ে গেছি, হুজুর এই ম্যাক্সিমাম বারে আমি যায়া দেখছি আপনি উম্মতের মায়ায় কান্দেন। নবী গো আপনাকে উম্মতের মায়ায় কান্না অবস্থায় আমি জিবরাইল বেশিরভাগ সময় পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার দিল এতদিন ধরে অনেক কিছু চাইছে, এতদিন ধরে আমার দিলে অনেক আশা ছিল আল্লাহর কাছে একটা আরজি বলবো, কিন্তু সাহস পাই নাই বলতাম। নবী গো ও রাহমাতুল লিল আলামিন আপনার কাছে আমি আমার আরজিটা দেই, আপনি যায়া রব্বুল ইজ্জাতকে একটু আমার আরজিটা দিয়েন, আল্লাহ যদি কবুল করে আমি জিবরাইল ধন্য হয়ে যাব। আমার নবী কয় জিবরাইল তোমার মনের আরজিটা কি? কয় আল্লাহরে যায় কয়েন আপনি যে উম্মতের মায়ায় কানতে কানতে জীবনটা পার করে দিচ্ছেন, আপনার ওই উম্মতের পক্ষে আমি জিবরাইল একটা ওয়াদা করতে চাই, আল্লাহ যেন আমার ওয়াদাটা কবুল করে। নবী বলেন কি ওয়াদা? জিবরাইল আমিন কয় নবী গো আপনার যে সমস্ত উম্মত আপনি নবীর মহব্বত সহকারে অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল দুনিয়ায় করবে, বিশেষ করে ফজরের নামাজের পরে 20 বার, মাগরিবের নামাজের পরে 20 বার, মনে রাখেন ফজরের নামাজের পরে 20 বার, মাগরিবের নামাজের পরে 20 বার, দিনে 40 বার আপনি নবীর মহব্বতে যে ব্যক্তি দুরূদ ও সালাম পড়বে, দুনিয়ার ধ্যান খেয়াল চিন্তা ভাবনা বাদ দিয়া সারা জীবন কেউ যদি এমন আমল করে, আমি জিবরাইল চাই এই মানুষটা যখন পুলসেরাত পার হবে, আমি জিবরাইল পুলসেরাতের উপরে তার পায়ের নিচে আমার 600 নূরের পাখা বিছায়া দিতে চাই। আল্লাহু আকবার। নবী বলেন আনাস রে পুলসেরাতের কাছে আমি নবী দাঁড়ায় থাকবো, জিবরাইলের দেখায়া দিব এই তো আমার সেই উম্মত যে আমার মহব্বতে সকাল সন্ধ্যা দুরূদ পড়তো। জিবরাইল আমিনকে দেখায়া দেওয়ার সাথে সাথে পুলসেরাতের উপর জিবরাইল আমিন 600 নূরের পাখা বিছায়া দিবে, নরম তুলতুলে বিছানার মতো আমার উম্মত আরামে পুলসেরাত পার হইয়া যাবে। আমার যে উম্মত পুলসেরাতের উপরে বিপদে পড়বে, আমি নবী দৌড়াইয়া যায় আমার উম্মতকে ধরে হাতে ধরে ধরে পুলসেরাত পার করে দিব। সুবহানাল্লাহ। আনাস রে আমাকে যদি মিজানের কাছে না পাও, দ্বিতীয় নম্বর ঠিকানা হইল আমাকে পুলসেরাতের কাছে গিয়া তালাশ করবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর যদি এটা দ্বিতীয় ঠিকানা হয় তাইলে 3 নম্বর ঠিকানাও আছে। ও দয়াল নবী গো তৃতীয় নম্বর ঠিকানা কোনটা? যদি পুলসেরাতে আপনাকে খুঁজা না পায় তাইলে কোন জায়গায় খুঁজলে আপনাকে পাবো? আমার নবী কয় আনাস একটা দৌড় দিবি মিজানের কাছে, যায় যদি না পাস আর একটা দৌড় দিবি পুলসেরাতের কাছে, সেখানে যায় যদি না পাস আর একটা দৌড় দিবি হাউজে কাউসারের কাছে রে। আল্লাহু আকবার। আরেকটা দৌড় দিবি হাউজে কাউসারের কাছে, ওই জায়গায় যায় দেখবি আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতকে হাউজে কাউসারের শরবত দান করতেছি। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের শরবতের কথা তার একটা কথা মনে হইছে, নবীজির একখানা হাদিসে মোবারক আছে। আমার নবী বলেন সাহাবীরা রে হাসরের ময়দানে আমি নবী